আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন? ভালো আছেন নি? আমিও ভালো আছি, আপনারা ভালো থাকেন। বন্ধুগণ, আজকে একটা নিউ রেসিপি লইয়া এলাম। দেখেন, প্রথমে চুলা একটা প্যান বসাইয়া পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়া বন্ধুগণ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুগণ আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেশি ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুগণ, তারপরে পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে বাজে লইলাম। তারপরে বন্ধুগণ, বাজার পরে একটু গুঁড়ো মশলা দেব, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর আর একটু লবণ দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ, আর কিছু লাগবো না বন্ধুগণ। এই চিংড়ি মাছ এমনি অনেক স্বাদের। তারপর একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়া খুব ভালো করে কষাইলাম। বন্ধুগণ, আমার রেসিপিটা ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন। বন্ধুগণ, একদম সহজভাবে আমি রান্না রেসিপিটা দেখাইলাম। আপনারা ভালো করে দেখা ভালো একটা কমেন্ট করেন। বন্ধুগণ সাবস্ক্রাইব করেন প্লিজ। তারপরে বন্ধুগণ কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলা ডিমালা চিংড়ি মাছ, খুবই সুস্বাদু আর মজাদার চিংড়ি মাছ। আমি এত সহজভাবে রাঁধছি, তবু কত অনেক মজা লাগছে। তারপর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, দিয়া খুব ভালো করে কষাই লইলাম। একদম ভালো করে কষাই লমু, একদম অফ ক্যামেরায় খুব ভালো করে কষা লমু। ভালো করে তো কষামো, ততই মজা লাগবো। বন্ধুগণ, আপনারা এমন করে কষায় ভালো করে কষে মজা করে রান্না করে খাইয়া দেখবেন। তারপরে বন্ধুগণ একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়া বন্ধুগণ ভালো করে জলটা দিয়া বন্ধুগণ ভালো করে রেখে দিমু। নাইকা দিয়া বন্ধুগণ কিছু সময় রান্না কইরা উড়া হালামু। আসসালামু আলাইকুম বন্ধুগণ, এভাবে আপনারা রান্না খাইয়া দেখবেন, অনেক মজা লাগবো। আসসালামু আলাইকুম।